প্রসন্ন চুরি করেছে? চোর? কেন, আপনাকে এসে বলেনি? না, আমি তাকে ত্যায্য পুত্র করেছি। বিপদে পড়লে এমন ত্যায্য ন্যায্য হয়ে বাপের কাছে এসে পড়ে। সে এলেই আমি আপনাকে খবর দেব। ইয়েস, আমি তাকে ধরিয়ে দেব। পালিয়ে বেড়াচ্ছে, কোথাও আশ্রয় নিজে নিশ্চিন্ত হব তাও পাচ্ছি না। বাড়িতে না গিয়ে তুমি এখানে এলে কেন? ভয়। তুই তো আমাদের কোম্পানির মালিককে চিনিস না। ও আমার বাড়ি চেনে, ও আমার বাড়িতে পুলিশ পাঠাবে। দরজা খোলো, দরজা খোলো, শুভ্রাংশু, দরজা খোলো। কি হয়েছে? দাদাকে ধরতে পুলিশ এসেছিল, দাদা নাকি চুরি করেছে। কি হবে শুভ্রাংশু? দাদা এসে চোর হলো। কেঁদো না, তাও তো এখানে আসবে না। তবু ভীষণ কষ্ট হচ্ছে যে দাদা চুরি করলো কার জন্য। বাড়ি যাও, কেঁদে সহানুভূতি জানিয়ে চোরের মঙ্গল করো না। যাও। বেশ না, আমার একমাত্র বোন, আমার আদরের সোমা বিশ্বাস করে বসেছে যে আমি চোর। তাহলে বাবার অবস্থাটা কি ভাবো? তুমি তুমি মামলাটা লড়ো দাদা। লড়বো, কোর্টে গিয়ে সব কথা বলবো, সত্যি যা ঘটেছিল। তারপর যদি আমার জেলে যেতে হয় আমি যাব। শোনো, আমায় না তোমার জন্য কিছু ভাবতে দাও। কোম্পানির নাম কি? মালিক কে? রাজীব ঘোষ। কি বললে? তুমি কি তার হয়ে ওকালতি করতে এসেছো? না, ওকালতি ন্যায় বিচার যিনি করেন তার সামনে করতে হয়। আপনি তো ন্যায় কথাটা একেবারে গঙ্গা ফেলে দিয়েছেন। তোমার আর কিছু বলার আছে? একটা কথা, মায়ের সম্পত্তি আপনি কি কারসাজি করে ভোগ করছেন তা আপনি জানেন। আমি কোনোদিন তা দাবি করতে আসিনি, কিন্তু একটা চোরের জন্য ওকালতি করতে এসেছো? না, একটা চোরকে সাবধান করে দিতে এসেছি। আপনার নিজের ছোড়াগুলি আপনার বুকেই যেন না লাগে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। ইতিহাস মানে তো অতীত। অতীতের পাতা বর্তমানে কোনো কাজে লাগে না। কখনো কখনো তো কাজে লাগতেও পারে বাবা। তাহলে সেই ইতিহাসকে পুড়িয়ে ফেলতে হয়।